হ্যালো বন্ধুরা, যারা সত্যিকারের মুভিখুর রয়েছে তাদের জন্য আজকের একটি মাস্টারপিস মুভি নিয়ে আসলাম। মুভিতে একটি ভিন্ন রকম স্বাদ পাবেন। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে কঠিন পরিস্থিতিতে সন্ত্রাসের বিরুদ্ধে টিকে থাকতে হয়, এবং এই মুভিতে স্নাইপার ভার্সেস স্নাইপারের টান টান উত্তেজনাও দেখতে পাবেন। আর আজকের ভিডিওতে দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এই ভিডিওতে যে বেস্ট কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে আমি তার কমেন্ট সহকারে এবং তার নাম প্রকাশ করব। তো বেশি কথা না বলে মুভির মূল এক্সপ্লেন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো দ্য মাউন্টেন 2 সিনেমা সম্পর্কে। এটি একটি তুর্কিশ মুভি, আর আপনারা জানেন যে তুর্কিশ মুভি কীরকম অস্থির হয়ে থাকে। এটি কিছু সৈনিকের গল্প যারা একটি দুর্গম পাহাড়ে গিয়ে আটকে যায়। তখন তারা দেখতে পারে যে সন্ত্রাসীরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন যদি তাদের বেঁচে ফিরতে হয় তাহলে এই পাহাড়ের সমস্ত রাস্তাঘাট তাদেরকে ভালোভাবে চিনতে হবে এবং পাশাপাশি সব সন্ত্রাসীদেরও শেষ করতে হবে। গল্পটি শুরু হয় একটি দুর্গম এলাকার দৃশ্য দিয়ে, যেখানে আমরা দেখতে পারি যে আইএস এর অনেক সদস্য আছে যারা একজন সাংবাদিককে ধরে রেখেছে, এবং এই সাংবাদিক তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে এসেছিল। সাংবাদিকের উদ্দেশ্য ছিল যাতে পুরো বিশ্ব তাদের সত্যতা সম্পর্কে জানতে পারে, কিন্তু আইএস সদস্যরা সেই সাংবাদিককে ধরে ফেলে এবং তাকে হত্যা করার জন্য নিয়ে যায়। আর তারা এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে যাতে পুরো বিশ্বে এই খবর ছড়িয়ে দেওয়া যায় যে আইএস সদস্যের বিরুদ্ধে যেই যাবে তাহলে তাদেরও এই একই অবস্থা হবে। ঠিক তখনই আমরা কিছু দূরে আরও কিছু লোক দেখতে পাই এবং জানতে পারি যে তারা তুর্কিশ স্পেশাল ফোর্সের সদস্য। এখানে 7 জনের একটি দল এসেছে সাংবাদিককে বাঁচাতে। তারা সবাই এখন সিভিলিয়ানের ছদ্মবেশে আছে যাতে আইএস সদস্য তাদের সম্পর্কে কিছু না জানতে পারে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। এদিকে আমরা একটি স্নাইপারকে দেখতে পাই যে সাংবাদিককে হত্যা করতে যাওয়া লোকটির দিকে নিশানা করে রেখেছে। যদি সে কোনো রকম ভুল করে, অর্থাৎ আইএস সদস্য যদি কোনো রকম ভুল পদক্ষেপ নেয়, তাহলে স্নাইপার তাকে সোজা গুলি করে মেরে ফেলবে। বাকি দলও এগিয়ে আসছে। ঠিক তখনই একটি আইএস সদস্য সাংবাদিককে হত্যা করার জন্য তার ছুরি উঠিয়ে নেয়, আর স্নাইপার ঠিক তখনই তার মাথা বরাবর শট নিয়ে তাকে শেষ করে দেয়। তখন তুর্কিশ স্পেশাল ফোর্সের বাকি সদস্যরা সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে, এবং তারা সাংবাদিকের কাছে পৌঁছে যায়। তখন আমরা তাদের দলের নেতা মুসাকে দেখতে পারি, আর সেখানে আমরা তাদের স্নাইপার নাম জানতে পারি যে তার নাম হচ্ছে আরিফ। তাদের মিশন শেষ হয়েছে, কিন্তু এখন তাদের খুবই সতর্কতার সাথে সেখান থেকে বের হয়ে যেতে হবে। তখন একজন সদস্য বলে যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম এই ফোর্সে যোগ দেওয়ার। আর তার সঙ্গীও বলে যে হ্যাঁ, তোমার পরিবার তোমার উপর খুবই গর্ববোধ করবে, কারণ তুমি মানুষের জীবন বাঁচাচ্ছ। এরপর আমরা বাকি দলকে দেখি যারা পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের পরবর্তী মিশন হচ্ছে বেস ক্যাম্পে ফিরে যাওয়া, এবং যেখানে হেলিকপ্টার আছে, এবং এই সাংবাদিককেও সেখানে পৌঁছে দিতে হবে। কিন্তু তখনই সাংবাদিক রেগে গিয়ে বলে যে আমার দলে তো আরও সদস্য ছিল, তারা কোথায়? তোমরা তাদের কেন বাঁচালে না? তখন মুসা বলে যে আমাদের যা আদেশ দেওয়া হয়েছিল আমরা শুধু তাই করতে পেরেছি। আমাদের শুধু তোমাকে বাঁচানোর আদেশ দেওয়া হয়েছিল, বাকিদের সম্পর্কে আমরা তো কিছুই জানি না। এখনই আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এবং আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। এরপর সবাই বের হতে শুরু করে। তখন গল্পটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা মুসার দলের 2 জন সদস্যকে দেখি যাদের মুসা দলে নিতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই মুসাকে রাজি করালো যাতে সে তাদের দলে নেয়। তাদের নাম হচ্ছে বেটি এবং হাউস। এরপর গল্প বর্তমানে ফিরে আসে এবং কিছু মৃতদেহ দেখতে পাই যারা আশেপাশে গ্রামের বাসিন্দা। তাদের প্রায় আধা ঘন্টা আগে আইএস সদস্যরা হত্যা করেছে। এখানে শতাধিক লাশ পড়ে আছে, যেখানে আছে নারী, বৃদ্ধ এবং শিশু। শুধুমাত্র বিশ্বকে তাদের বার্তা পৌঁছে দিতেই আইএস সদস্য এই নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। এই দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী এবং সবাই এটি দেখে গভীরভাবে মর্মাহত হয়। তারা বুঝতে পারে না যে কিভাবে একজন মানুষ এত নৃশংস হতে পারে। ঠিক তখনই আরিফ সবাইকে জানায় যে তাদের একটি দল এদিকে আসতেছে, প্রচুর আইএস সদস্য এগিয়ে আসছে। এই কথা শুনে মুসা আরও রেগে গিয়ে বলে যে তারা আসুক, আমরা তাদেরকে উচিত জবাব দেব। এরপর তাদের সবাইকে অবস্থান নিতে বলে এবং তারা অবস্থান নিতে শুরু করে। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা মুসাকে দেখি যে একটি ট্রেনিং ক্যাম্প থেকে নতুন সদস্যদেরকে বাছাই করতেছে স্পেশাল ফোর্সে নেওয়ার জন্য। সে সবাইকে বলে যে তোমাদের সংখ্যা 100-এরও বেশি, সবাই একই ট্রেনিং পেয়েছ, কিন্তু আমরা 100 জনকে নিতে পারবো না, আমরা মাত্র 20 জনকে বাছাই করব। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আগেই বলে দিতে চাই যে স্পেশাল ফোর্স সম্পূর্ণটাই আলাদা। এখানে প্রতিটা মুহূর্তে মৃত্যুর ঝুঁকি আছে। যদি তোমাদের মৃত্যু হয় তবে বিশ্ব জানবে না যে তোমরা দেশের জন্য প্রাণ দিয়েছো। তোমাদের কোনো মেডেলও দেওয়া হবে না, তোমাদের কোনো হিরো হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। তোমাদের কাজ হিরোর মতো হলেও হিরোদের তালিকায় তোমাদের নাম কখনোই আসবে না।
তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে নিরীহ মানুষদেরকে জীবন বাঁচানো এবং দেশের সেবা করা। এরপর সে নিজের অভিজ্ঞতা শেয়ার করে যে এ পর্যন্ত তার কেমন যাত্রা ছিল। এরপর এখান থেকে দুইজনকে বাছাই করে নেয়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখতে পারি যে সন্ত্রাসীরা ধীরে ধীরে চলে এসেছে এবং তাদের অবস্থানও নিচ্ছে। মুসা পরিস্থিতি বিশ্লেষণ করে এবং তার আর্টিলারি ক্যাম্পের সাথে যোগাযোগ করে সে লোকেশনে পাঠায় এবং তারা সেখান থেকেই আইএস সদস্যদের উপর গুলি বর্ষণ শুরু করে। দেখতে দেখতে অনেক সন্ত্রাসীও মারা যায়, তবে কিছু এখনও বেঁচে আছে। ঠিক তখনই তাদের স্নাইপার রাইফেল তুলে এবং নিখুঁত লক্ষ্য বের করে একের পর এক শত্রুদের মাথায় গুলি করে। কিন্তু তখনই তারা বুঝতে পারে যে তাদের যে ক্যাম্প ছিল সেটার কাছে আইএস সদস্যরা পৌঁছে গেছে, তাই সেখানে যাওয়া তাদের সম্পূর্ণ বিপজ্জনক। মুসা এই বিষয়ে চিন্তা করতে থাকে। তখন সাংবাদিক তাদেরকে বলে যে একটি আইডিয়া আছে, যদি তারা ক্যাম্পে না গিয়ে মধ্যেই কোথায় আশ্রয় তৈরি করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। তো মুসাও এই বিষয়ে চিন্তা করতে থাকে। এরই মধ্যে গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা ট্রেনিংয়ের দৃশ্য দেখতে পাই। সেখানে সবাইকে বলা হয় যে তোমাদের মধ্যে যারা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী আমরা তাদের এই স্পেশাল ফোর্সে নেব, কারণ দুর্বলদের জন্য এখানে কোনো স্থান নেই। প্রতিদিন তোমাদের পরীক্ষা হবে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই। এই ট্রেনিং এতটাই বিপজ্জনক যে সেখানে কেউ নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। যারা দুর্বল তাদের দুর্বলতা ধরা পড়বে, বাদ পড়ে যাবে, আর যারা সত্যি সত্যি শক্তিশালী তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা দেখি সবাই সেখানে পৌঁছে গেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। তো মুসা তাদের সবাইকে বলে যে আমরা এখনই যাব না, প্রথমে নিশ্চিত করতে হবে যে আমাদের আশেপাশে কোনো সন্ত্রাসী আছে কিনা। সবাই চারদিকে খুঁজে দেখে এবং বিশ্রাম নিতে শুরু করে, কিন্তু এখানে একটি মাজার আছে। তাদের সন্দেহ হয় যে সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে, তাই তারা রাতের জন্য অপেক্ষা করে। রাত হওয়ার সাথে সাথে 3 জন সদস্য মাজারের দিকে যায় এবং তাদের সন্দেহ সত্যি হয়। ভিতরে প্রচুর সন্ত্রাসী, তাদের কাছে ভারী অস্ত্র এবং পুরো মাজারে তারা বোমা পেতে রেখেছে, যেগুলো শীঘ্রই বিস্ফোরিত হতে পারে। তখন স্পেশাল ফোর্সের সদস্যরা হামলা চালায় এবং একে একে সন্ত্রাসীদের মেরে ফেলে এবং তারা বোমা নিষ্ক্রিয় করতে শুরু করে। হঠাৎ একজন সন্ত্রাসী তাদের তৃতীয় সদস্যের উপর আক্রমণ করে। বাকি 2 জন সদস্য সাহায্য করতে পারে না, কারণ বোমা নিষ্ক্রিয় করাও জরুরি। তারা বোমা রিফিউজ করে এবং শেষ মুহূর্তে সেই সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। ফিরে এসে তারা সাংবাদিককে একটি পিস্তল দেয় এবং তাকে গুলি চালানো শেখায়। তাকে বলে যে একজন সৈনিক হওয়ার অর্থ কি, সব সময় সতর্ক থাকতে হয়, নিজের এবং মানুষের জীবন বাঁচাতে হবে, আর তুমিও এখন থেকে একজন যোদ্ধা। এরপর আমরা ব্যাক স্টোরি দেখি। যুদ্ধের ভয়াবহ দৃশ্য তাকে রাতে ঘুমাতে দেয় না। তার প্রিয়তমা তাকে বারবার শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে জানে যে এই দায়িত্ব কখনোই ছাড়তে পারবে না। গল্প আবারও ফিরে আসে। তারা দেখে যে আইএস সদস্যরা গ্রামের নারী, শিশু, বৃদ্ধ সবাইকে জিম্মি করেছে, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। মুসা এবং তার দল গ্রামবাসীদের বাঁচাতে এগিয়ে যায়। তখন আরিফ একটি স্নাইপারকে শনাক্ত করে এবং তাকেও মেরে ফেলে। কিন্তু মুসার একজন সাথী বলে যে আমরা আমাদের মূল মিশন থেকে বিচ্যুত হয়েছি, আমাদের এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। মুসা জবাব দেয় যে আমরা সৈনিক, যদি কারো সাহায্য করতে পারি তা আমাদের দায়িত্ব। তখন আমরা দেখতে পারি যে একজন গুরুতর আহত তুর্কিশ অফিসার তাদের বলে যে তাদের দল এখানে নিহত হয়েছে এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মুসাকে বলে যে আমার আর যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমাকে এখনই মেরে ফেলো। তখন মুসা তাকে একটি সহজ মৃত্যু দেয়। এরপর তারা 2টি মেয়েকে নিরাপদে পার্শ্ববর্তী গ্রামে পৌঁছে দেয়। গ্রামের প্রধান তাদেরকে ধন্যবাদ জানায়। সেখানে তারা গ্রামের একমাত্র যুবক বুড়ার সাথে দেখা করে, যে এর পূর্বে সৈনিক ছিল। গ্রামে শুধু নারী, শিশু এবং বৃদ্ধরাই বেঁচে আছে। সবাই একসাথে খাবার খায়, পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তখন মুসা হেলিকপ্টার আনার সম্ভাবনা নিয়ে ভাবে, কিন্তু বুঝতে পারে যে এই গ্রামটি এখনও বিপদ সংকুল। হেলিকপ্টার এখানে আসতে পারবে না, যদিও আসে সন্ত্রাসীরা তা দেখে ফেলবে, আর এখানে ল্যান্ডিং করানোরও কোনো উপায় নাই। তাই তারা সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামবাসীদের নিরাপদে বের করে এনে ক্যাম্পে পৌঁছাইতে হবে, যেখান থেকে সাংবাদিককে ফেরত পাঠানো হবে। মুসা কমান্ড সেন্টারে যোগাযোগ করে এবং জানতে পারে যে যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেখানে অনেক সন্ত্রাসী দখল নিয়েছে। তারা সব সৈন্যদের হত্যা করেছে। আগামীকাল সন্ত্রাসীরা গ্রামেও হামলা চালাবে। কমান্ড সেন্টার থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব গ্রাম ছেড়ে নতুন লোকেশনে পৌঁছাইতে হবে, যেখান থেকে তাদেরকে তুলে নেওয়া হবে। মুসা এই নির্দেশ মেনে নেয়, কিন্তু গ্রামের যে যুবক আছে সে বলে যে তোমরা আমাদের এখানে রেখে চলে যাও, আমাদের ভাগ্যে মৃত্যুই লেখা আছে। তোমরা ইতিমধ্যে অনেক সাহায্যও করেছ, এখন নিজেদের জীবন আর বিপন্ন করো না। তো সবাই চলে যেতে প্রস্তুত হয়, কিন্তু সাংবাদিক থেমে যায় এবং মুসাকে বলে যে আমরা এদের এভাবে ফেলে যেতে পারি না। যদি আমরা চলে যাই এই নিরীহ গ্রামবাসী কেউ বাঁচবে না।
মুসা জবাব দেয় যে আমরা তা করতে পারবো না, আমাদের আদেশ হলো তোমাকে নিরাপদে ক্যাম্পে পৌঁছে দেওয়া, এর বাইরে আমাদের কিছুই মিশন নয়। সাংবাদিক তাকে চ্যালেঞ্জ করে বলে যে তুমিই তো বলেছিলে একজন সৈনিকের একমাত্র দায়িত্ব হচ্ছে নিরীহ মানুষদের বাঁচানো, এখনই সেই সময়। তখন মুসাকে একটি ছোট্ট মেয়েকে দেখিয়ে বলা হয় যে এই মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলো তুমি কি তাকে বাঁচাতে পারবে না। মুসা তখন নীরব থাকে এবং কোনো উত্তর দিতে পারে না। তখন আরিফ এগিয়ে আসে, বলে যে আমিও মনে করি আমাদের থাকা উচিত এবং এই মানুষদের বাঁচাতে হবে। মুসা বলে যে এটি শুধু একটি যুদ্ধই নয়, যদি আমরা পথে আটকে যাই তাহলে কখনোই ক্যাম্পে পৌঁছাইতে পারবো না এবং আমাদের স্বীকার করতে হবে যে আমরা সবাইকে বাঁচাতেও পারবো না। তখন শেষ পর্যন্ত মুসা একটি সমাধান খুঁজে বের করে, সেই ক্যাম্পের সাথে যোগাযোগ করে এবং একটি হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করে। সকালে হেলিকপ্টার এসে শিশুদেরকে নিরাপদে তুলে নেয়। তখন সাংবাদিকও বুঝতে পারে যে মুসা আসলেও সবাইকে বাঁচাতে চায়, কিন্তু ক্যাম্প থেকে জানানো হয় যে আমরা আর হেলিকপ্টার পাঠাতে পারবো না, সন্ত্রাসীরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, প্রথমে তোমাদের সন্ত্রাসীদের সংখ্যা কমাতে হবে, তাহলে আমরা আবার সাহায্য পাঠাতে পারবো। মুসা এই বার্তা মেনে নেয় এবং গ্রামে ফিরে যায়। তারা তুর্কিশ পতাকা উড়িয়ে দেয় যাতে সবার মাঝে দেশপ্রেম আসে। তারপর তারা গ্রামের প্রবেশপথে বোমা পেতে রাখে এবং প্রত্যেকে তাদের অবস্থান নেয়। গ্রামবাসীদের ঘরের ভেতরে লুকিয়ে রাখা হয় যাতে গোলাগুলির সময় তারা নিরাপদে থাকে। তো গ্রামবাসীদের ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অনেক সময় লেগে যায়। তখন নবতা নামের একটি মেয়ে এগিয়ে আসে এবং তাদেরকে সাহায্য করার প্রস্তাব দেয়। সে একে একে গ্রামবাসীদের ঘরের ভেতরে নিয়ে আসে, বাকি সৈন্যরা তাদের অবস্থান নেয়। সবাই নিজেরা নিজেদের গল্প শোনাতে শুরু করে। এমন সময় বাইরে দেখা যায় যে সন্ত্রাসীরা খুব কাছাকাছি চলে এসেছে। তারা প্রায় 200 জন, সঙ্গে একটি মার্কিন ট্যাঙ্কও আছে যা ভয়ানক ক্ষতি করতে পারে। তারা দ্রুত এগিয়ে আসছে। সৈন্যরা আগে থেকে পুঁতে রাখা বোমা তাদের গাড়িগুলোকে উড়িয়ে দেয়। এখানে ডজন খানিক শত্রু মারা যায়, কিন্তু তখনই শত্রুরা এলো পাথারি গুলি করতে শুরু করে। সৈন্যরাও পাল্টা জবাব দেয় এবং একে একে শত্রু হত্যা করতে থাকে। তখন মুসা শত্রুদের হাতে আটকা পড়ে যায়, গুরুতর আহত হয়। আরিফ তাকে দেখতে পায় কিন্তু সাহায্য করতে পারে না। মুসা আরিফকে বলে যে আমার ছেলেকে দেখাশোনা করো, তাকে নিজের সন্তানের মতো পালন করো। ধীরে ধীরে মুসার দলের অধিকাংশ সদস্যই আহত হয় এবং আরেক সৈন্য শত্রু স্নাইপারের গুলিতেও আহত হয়। মৃত্যুর আগে সে স্নাইপারকেও হত্যা করে কিন্তু নিজেও মারা যায়। সৈন্যদের গুলি প্রায় শেষ হয়ে এসেছে, শত্রুর সংখ্যা কমলেও এখনও গুলি ছাড়াই এগিয়ে আসছে তারা। মুসা শেষ শত্রুটিকেও হত্যা করতে যায় কিন্তু তার গুলি ফুরিয়ে যায়। শত্রুটি মুসার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুলি করে। তখন মুসার এই অবস্থা দিকে অন্যান্য সৈন্যরা একদমই হতবাক হয়ে যায় এবং সৈন্যরা এসে শেষ শত্রুদের হত্যা করে। তারপর তারা সকল শত্রুদের হত্যা করতে সক্ষম হয়। এদিকে সাংবাদিক ক্যাম্পে পৌঁছে মুসার দেওয়া চিঠি খুলে, তাতে লেখা আছে আমার মৃত্যু হলে আমার মেয়ের দেখাশোনা করো, তুমি যত বড় বাহাদুর তাকে ততটাই বাহাদুর বানিও। চিঠি পড়ে সাংবাদিক ছুটতে থাকে। আমরা দেখি মুসা শেষ নিঃশ্বাস নিচ্ছে। মৃত্যুর আগে সে বলে যে তোমরা সবাই ভালো কাজ করেছো, এভাবেই তোমরা দেশের সেবা করে যাও। মুসার মৃত্যুতে সব সৈন্য ভেঙে পড়ে। এখানেই চলচ্চিত্রটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অতি শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।